সেনাবাহিনীর হাতে আজ আমরা তুলে দিয়েছি একটি মহিলাকে। সে ছিল মাদক ব্যবসায়ী, তার সাথে একজন দেহ ব্যবসায়ীও। হাতে নাতে ধরে আমরা তাকে আজ তুলে দিয়েছি সেনাবাহিনীর হাতে। আপনারা হয়তো ভাবছেন কাদের মারা হচ্ছে। দেখুন, আমি যাকে মার্ক করেছি সেই হচ্ছে সেই মাদক ব্যবসায়ী এবং দেহ ব্যবসায়ী। এর কাছেই ওই দুইটা ছেলে মাদক কিনতে এসেছিল। আজকে মূলত আমরা বের হয়েছিলাম বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের পক্ষ থেকে এলাকার মধ্যে একটা অ্যাওয়ারনেস তৈরি করার জন্য, যাতে মাদক ব্যবসায়ী, চাঁদাবাজি এরা যাতে কোনো রকম অনৈতিক কার্যকলাপ চালাতে না পারে। সেখানে যদি আপনারা সন্ত্রাসীদেরকে, মাদক ব্যবসায়ীদেরকে, কিশোর গ্যাংদেরকে এবং চাঁদাবাজদেরকে উৎখাত করতে না পারেন, আমাদের ছাত্রদেরকে জানান। আমরা আপনাদের সাথে থেকে এই ধরনের সন্ত্রাসী কার্যক্রম যে কোনো ভাবে আমরা বন্ধ করার জন্য প্রস্তুত আছি। প্রিয় এলাকাবাসী, আপনারা সকলে অবগতি আছেন, আপনারা সকলে অবগতি আছেন, আমরা বৈষম্য বিরোধী ছাত্ররা যখন আমরা আমাদের ছাত্রদেরকে নিয়ে এগিয়ে যাচ্ছিলাম, তখনই আমরা জানতে পারলাম পাশেই এক এলাকায় আরও একটি মহিলা ছিল যে মাদক ব্যবসার সাথে জড়িত, কিন্তু আমরা তাকে সেখানে খুঁজে পাইনি। তার বাসায় তালা মারা ছিল। তারপরেই আমরা যে মহিলাকে দেখিয়েছিলাম তার বাসার সন্ধান পান। এই যে দেখেন, আমরা জানার সাথে সাথে সেখানে অবস্থান নিয়েছিলাম, কিন্তু এখানে অনেক মানুষ ছিল, তাই একটু শৃঙ্খলা বজায় রাখতে আমরা সবাইকে ঢুকতে দেইনি। কিছুক্ষণ পর আমরা সাথে সাথে আর্মিকে কল দিই, কিন্তু আর্মি আসতে একটু টাইম লাগতেছিল। ততক্ষণে আমরা ওনার কাছে কি কি পেয়েছি না পেয়েছি সব আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই যে আমি এখানে ঢুকেছি তার বাসায়, এখানে আমাদের সাথে ছিল সাংবাদিক ভাই, তারপরে আমাদের আরও মাইক নিয়ে আরও আমাদের ভাইরা ছিল যারা এগুলো সব কিছু প্রত্যক্ষ সাক্ষী ছিল, আমিও ছিলাম। দেখুন, আমি এখন তার ঘরে প্রবেশ করবো এবং আপনাদেরকে দেখাবো যে কি কি পাওয়া গেছে। ঢোকার সাথে সাথে যেহেতু অনেক মানুষ ছিল, আমরা সবাইকে সাইড করতে হয়েছিল। সাইড করে তারপর আপনাদেরকে দেখানো সম্ভব হবে। ভেতরে আপনারা যে মেয়েগুলোকে দেখতে পাচ্ছেন তারা হলো আমাদেরই বোন, কারণ তারা না থাকলে আমরা এই মহিলাকে এখান থেকে তুলে নিয়ে যেতে পারতাম না। এই যে দেখেন এই মহিলার কাছে কি কি পাওয়া গেছে। যে ট্যাবলেটগুলো দেখতে পারতেছেন, এগুলো হচ্ছে ইয়াবা ট্যাবলেট, ঘুমের ওষুধ আর অনেক রকমের সিডিল, অনেক রকমের ওষুধ ছিল। আমরা সবাই এগুলো সব কিছু রেখে ছবি ভিডিও তুলছিলাম, যাতে সে কোনোভাবে পরে এগুলো থেকে বাঁচতে না পারে, অর্থাৎ যদি লুকিয়েও ফেলে আমাদের কাছে যেহেতু প্রমাণ আছে সে কিছুই করতে পারবে না। অতঃপর আমরা সেনাবাহিনীর সাথে আবার যোগাযোগ করি। সেনাবাহিনী আমাদেরকে জানায় যে তারা অতি শীঘ্রই আসছে। তো এখন আমি আপনাদেরকে দেখাবো, এখানে হাতে নাতে আমরা দুইটা ছেলেকেও ধরেছিলাম যারা ওনার থেকে মাদক কিনতে আসছিল। আমরা ওই ছেলেগুলোকেও বাইরে আটকে রেখেছিলাম যাতে কোথাও যেতে না পারে। ওই ছেলেগুলোর গার্ডিয়ানও ডাকাইছিলাম, কিন্তু এই মহিলা প্রথমে স্বীকার করতে রাজি হচ্ছিল না যে ও মাদক ব্যবসায়ীর সাথে জড়িত ছিল। এই যে এগুলোই হচ্ছে তারা, যে দুইটা ছেলের কথা আমি বলেছিলাম। এই দুজনই এখানে মাদক দ্রব্য কিনতে এসেছিল। আমরা গেট থেকে ওদেরকে বের হতে দিই নাই, কারণ ওদেরকে যদি আমরা বের করতাম তাহলে উৎসুক ছাত্ররা তাদেরকে কিন্তু গায়ে হাত দিয়ে বসতো, কারণ এখানে পরিস্থিতি কন্ট্রোল করা অনেক কষ্ট হয়ে যাচ্ছিল, কারণ অনেক ছাত্র ছিল এখানে। ওদেরকে এখানে বসিয়ে রেখে আমরা জিজ্ঞাসাবাদ করছিলাম যে কেন এসেছে, কখন এসেছে। অলরেডি তো আমরা সেনাবাহিনীকে কল দিয়েছিলাম, তাও প্রাথমিক জেলাটা আমরা করে নিচ্ছিলাম। জানতে চাচ্ছিলাম তাদের সাথে আর কেউ এখানে ছিল কিনা। এখানে আমি মহিলার সাথে কথা বলছিলাম এবং জানতে চাচ্ছিলাম তার সাথে আর কে কে ব্যবসার সাথে জড়িত, কারণ একা কখনো এসব ব্যবসা চালানো সম্ভব না। তারপরে তারা যে বাসায় থাকে, এই অনৈতিক কাজগুলো যেখানে করতেছিল সেখানে জমিদারকেও আমরা ডাকাইছি। তো যাই হোক, একটু সেনাবাহিনী আসলো, এসে তৎক্ষণাৎ এই মহিলাকে আগে রেখে ওই দুটো ছেলেগুলোকে নিয়ে বাইরে গেল। তাদের গার্ডিয়ান সহ আসলো। ছেলেগুলোকে তারা উপযুক্ত শাস্তি দিয়েছে। আমরা কোনো ছাত্র ভাইয়েরা আমরা তাদের গায়ে হাত দেইনি, কারণ এটা আমাদের নীতি নয়। আমরা সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছি, এরপর আপনারা নিজেরাই দেখবেন যে ওনারা কি করেছে। এখানে এ ভাইটি বুঝাচ্ছিল যে আমরা কি জন্য বের হয়েছিলাম আর
তৎক্ষণাৎ আমাদের সাথে কি কি হয়েছে সবগুলো সেনাবাহিনীকে বোঝাচ্ছিল যে কিভাবে আমরা এই মাদক ব্যবসায়ী এবং দেহ ব্যবসায়ীকে ধরেছি। তো যাই হোক, কর্তব্য সেনাবাহিনী আমাদেরকে বললো ঠিক আছে, আগে যে 2টা ছেলে এখানে উপস্থিত ছিল আপনারা হাতে নাতে ধরেছেন, ওরা কই? আমরা বলছি এই যে ওদেরকে আমরা ধরে রাখছি, ঠিক আছে ওদেরকে আমাদের হাতে দেন, আমরা ব্যবস্থা নিচ্ছি। এখন দেখেন ওদেরকে বেধড়ক মারা হলো। কিছু বলতে পারি নাই, ওই আমরা আন্টি সরেন, আন্টি সরেন। ভাইয়া সামনে আসো। অতঃপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে সেনাবাহিনীর গাড়ি এবং উৎসুক ছাত্র জনতা। এই গাড়িতেই আসলে ওই মাদক ব্যবসায়ীকে তুলে দেওয়া হয়েছে এবং সাথে আমাদের কিছু বোনরাও ছিল, কারণ আর্মিদের সাথে কিন্তু মহিলারা ছিল না কেউ, তাই কেউ ওনাকে কন্ট্রোল করতে পারবে না, কারণ সে অলরেডি মাদক সেবন করেছিল। তাই এখানে আমাদের বোনরা আর্মিদেরকে সহায়তা করেছে। তো আমি সবাইকে একটা কথাই বলবো, আপনারা যেখানেই মাদক দেখবেন, চাঁদাবাজি বাহিনীর হাতে তুলে দেওয়া হবে। আপনারা কেউ যদি ভয় পান তাহলে ছাত্র সমাজের সাথে যোগাযোগ করুন, আমরা আপনাদের সহায়তা করব। আমরা নিজেরা দায়িত্ব নিয়ে সেনাবাহিনীর হাতে সবাইকে তুলে দেব। আজকের পর থেকে এই অত্র এলাকায় কোনো মাদক ব্যবসা চলবে না।